আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যারা ইলেকট্রিশিয়ানের কাজে যাচ্ছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ইন্টারভিউ বোর্ডে যে প্রশ্ন আপনাকে আসতে পারে সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, এই যে আপনি যদি হাউস ওয়ারিংয়ের কাজে কোথাও যাবেন মনে করেন এক্সাম্পল, তাহলে আপনাকে ঠিকাদার অথবা কোম্পানির দায়িত্বশীল আপনাকে প্রশ্ন করতে পারে, এই যে বোর্ডগুলো বসাইছে দেখেন, এইগুলা আপনাকে বলতে হবে এইগুলোর নাম কি, এইটার নাম কি বলতে পারে। নাম্বার ওয়ান প্রশ্ন, ঠিক আছে? তাহলে আপনাকে বলতে হবে এটা 7x7 বক্স। আমাদের বাংলাদেশে কিন্তু এটা ওয়ান গ্যাং একটা বক্স বললেই হয়, কিন্তু এখানে বলতে হবে এটা 7x7, তার মানে এইভাবে 7 সেন্টি, এইভাবে 7 সেন্টি, এই জন্য এটা নাম 7x7। আবার যদি এক্সাম্পল এটা এতটুকু লম্বা হইতো তাহলে বলতে হইতো 7x14 বক্স, ঠিক আছে? ওইভাবে যদি ডাবল বক্স লাগাইতো তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে হবে, ঠিক আছে? গেল আপনাদের জন্য একটা প্রশ্নের উত্তর। আবার প্রশ্ন করতে পারে ঠিকাদার যে আপনি এই বক্সগুলা বসাইবেন, আপনার কি কি টুলস দরকার, কি কি আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্ট দরকার, তখন আপনি কি উত্তর দিবেন? তখন আপনি বলবেন যে এইখানে বক্সগুলো বসাইতে হলে আমার লাগবে 7x7 বক্স লাগবে, তারপরে একটা আমার স্পিড লেভেল লাগবে, এটা লেভেল করে এই যে লেভেল করে বসাইছে এটা একটা আপনাকে স্পিড লেভেল দরকার হবে। আর এই যে দেখেন একটাতে বক্স থেকে আরেকটা বক্স অবশ্যই গ্যাপ রাখছে, এটা অবশ্যই আপনাকে ঠিকাদার বলে দিবে, অথবা ড্রয়িংয়ে লেখা থাকবে এখানে দেখেন হয়তো বা 2.5 সেন্টি বা 3 সেন্টি হবে, ঠিক আছে? এতটুকু গ্যাপ রাখতে হবে, এটা বলে দিবে আপনাকে। এটাতে আমার একটা প্রশ্ন উত্তর হইতে পারে না, কিন্তু আপনাকে বলতে হবে যে এটাকে এখানে স্পিড লেভেল লাগবে। তারপর প্রথমেই যেই টুলসটা আপনার দরকার হবে এটা হচ্ছে কি আপনার চিপিং বিট লাগবে, তারপরে আপনার হিলটি লাগবে। তাইলে আপনার এই হোলটা করছে, তারপরে এই যে ভাঙছে, এগুলা চিপিং বিট ছাড়া আপনাকে ভাঙা সম্ভব না। বাইরে হাতর হ্যামার দেওয়া বাইরা আপনাকে কাজ করা সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? এখানে হিলটি লাগবে, তারপরে চিপিং বিট লাগবে, তারপরে 7x7 বক্স লাগবে, তারপরে একটা স্পিড লেভেল লাগবে। তাহলে আমরা এই উত্তরগুলো যদি দিতে পারেন তাহলে আপনাকে ঠিকাদার অথবা কোম্পানির দায়িত্বশীল আপনাকে সুপারভাইজার বুঝতে পারবে বা ফোরম্যান বুঝতে পারবে যে আপনি এই হাউস ওয়ারিংয়ের কাজটা আপনি পারবেন, ঠিক আছে? দেখেন কীভাবে নিয়ে গেল পাইপটা, ঠিক আছে? কীভাবে নিয়ে গেল। আরেকটা প্রশ্ন করতে পারে, দেখেন এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টগুলা, এই ফ্লোর থেকে কতটুকু হাইট, কোনটা কিসের জন্য, এটাকে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তবে এটা একটু জটিল প্রশ্ন কেন, এটা ড্রয়িংয়ের ব্যাপার স্যাপার, কারণ ড্রয়িংয়ে লেখা থাকবে। এটা যদি আপনি দেখেন এটা একটা এসি পয়েন্ট যদি হয়, ফ্রিজের যদি পয়েন্ট হয় তাহলে এটা ফ্রিজের পয়েন্ট দেখাই যায় একটু নিচে, ঠিক আছে? আর এগুলো দেখা যায় সুইচ পয়েন্ট, এই যে উপরে যে ফ্যান লাগবে অথবা মনে করেন যে কোনো এসি পয়েন্ট লাগবে, ঠিক আছে? এগুলো হচ্ছে সুইচ পয়েন্ট, ঠিক আছে? তো বন্ধুরা আমার এই আজকে ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই কাজে আসবে আশা করি। তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা যদি শিখা যান তাহলে আপনারা এই হাউস ওয়ারিংয়ের কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাদের নিয়ে নেবে, ঠিক আছে? তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি তথ্য বহুল ভিডিও মনে হয় তাহলে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।